বেগুন আলু দিয়ে লইটা শুটকির ভাজি এত বেশি টেস্টি এবং মজা হয় যেটা বলার মতো না। আমার বাসার কিন্তু গরম ভাতের সাথে খেতে সবাই পছন্দ করে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে এই বেগুন ভাজিটি মজার করে রান্না করি। এই জন্য নিয়েছি আমি লম্বা বেগুনগুলোকে এখন খুব ভালো করে কুচি করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু বাজারে যে মোটা বেগুনগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু রান্না করতে পারেন, তবে এই বেগুনের সাথে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তো কাটা হয়ে গেলে খুব ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলায় দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পর দিয়ে দিব লইটা শুটকিগুলোকে। আর লইটা শুটকিগুলোকে আমি খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। অবশ্যই শুটকিগুলোকে কিন্তু গরম পানি দিয়েই ধুয়ে নিতে হবে। সামান্য পরিমাণে হলুদ দিয়ে শুটকিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। শুটকিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব ফালি করে রাখা কাঁচামরিচ। এখন শুটকির সাথে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব আলুগুলোকে আমি খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেগুন। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সব কিছু দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচকে একবারে মিডিয়াম লো আঁচে রাখবো, হাই হিটে কিন্তু রাখা যাবে না, এতে করে ভাজিটি কিন্তু লেগে যাবে, কারণ আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না। আর এই ভাজিতে কোনো এক্সট্রা পানি কিন্তু ব্যবহার করা যাবে না, এতে করে ভাজির টেস্টটি কিন্তু নষ্ট হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকনা খুলে উল্টে পাল্টে একটু নেড়েচেড়ে দিব, যাতে করে কড়াইয়ের গায়ে লেগে না যায়। আবারও বলছি, চুলার আঁচকে কিন্তু একেবারে মিডিয়াম লো আঁচে রাখতে হবে। এতে করে ভাজিটি কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না এবং খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। বেগুন আলু শুটকিগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, তাই একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি আর চুলাটাকে অফ করে দিয়েছি। এখন একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এবং কতটা সুস্বাদু হয়েছে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পেজ ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ।